নির্বাচন করছি। সেই হিসাবে আমরা চেষ্টা শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা এককালীন অনুদান দিচ্ছি। আর চেষ্টা প্রধান সাবিত্রী সীতা সত্তা প্রতিকতা আপনি বলে দিন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক একমাত্র আল্লাহ পাক। প্রতিযোগিতা সৃষ্টি করা এবং সম্মানীয় শিক্ষকদের মধ্যে যারা শ্রেণীতে পাঠদান করেন তাদের মধ্যে প্রতিযোগিতা। সম্মানিত অতিথিমণ্ডলী, সম্মানিত সুধী, প্রতিষ্ঠান অনেক ভালো করেছেন, অনেক প্রতিষ্ঠান ভালো করেন নাই। একজন উপজেলা নির্বাহী অফিসার হিসাবে এবং আমরা যারা অভিভাবক হিসাবে শিক্ষা পরিবারকে রিপ্রেজেন্ট করি, আমাদের অবশ্যই এই বিষয়ে অনেক কাজ করা আছে। আমি আশা করব আপনারা সকলে মিলে এই কাজগুলো করে আগামীতে শিক্ষার মান উন্নয়নে আর কীভাবে আমরা ভূমিকা রাখতে পারি সেই বিষয়ে আমরা কাজ করব। মির্জাপুরের রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে সাধারণ মানুষ সকলে অত্যন্ত ভালো, অত্যন্ত কোঅপারেটিভ। আমরা আশা করি সকলকে সাথে নিয়ে আমরা আগামী দিনগুলোতে আরও অনেক ভালো কিছু করতে পারবো। আমরা যদি ইতিমধ্যে বলে থাকি, আপনারা জানেন যে পড়াশোনার পাশাপাশি শিক্ষার এই কার্যক্রমের পাশাপাশি তার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এবং খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার কারণে উপজেলা পরিষদের পক্ষ থেকে কিন্তু প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ইতিমধ্যে খেলার সামগ্রী প্রদান করা হয়েছে এবং এই ধারাটা অব্যাহত থাকবে, কারণ এটা আবার নষ্ট হয়ে যাবে, আমরা আবারও দিব। কিন্তু পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রী যারা খেলাধুলায় সম্পৃক্ত থাকে তাদের মনন এবং শারীরিক বিকাশের জন্য এটা ভূমিকা পালন করে। সেই বিষয়টা আপনাদের যত হেডমাস্টার এখানে আছেন তাদের মাধ্যমে আমি পুরো উপজেলায় জানিয়ে দিতে চাই। আপনারা একটু সকল হেডমাস্টারদেরকে আন্তরিকভাবে বিষয়টা দেখবেন। আমি একটু মর্মাহত হয়েছি, ভালোটার সাথে একটু খারাপটাও বলতে হবে, আত্মসমালোচনাটা একটু করতে হবে। শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক, তাই আজকের এই কৃতি শিক্ষার্থীদের অনুষ্ঠানে অভিনন্দন, শিক্ষার্থীদেরকে অভিনন্দন, শিক্ষকদেরকে অভিনন্দন, সকল অভিভাবকদেরকে। তিনজনের সম্মিলিত প্রয়াস ছাড়া কোনো শিক্ষার্থী ভালো ফলাফল সম্ভব না। এই অভিনন্দনের পাশাপাশি আমার অনুরোধ থাকবে শিক্ষকবৃন্দ, যে আত্মত্যাগের বিনিময়ে আপনারা ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলছেন, এটি সম্মিলিতভাবে আরও প্রচেষ্টার মাধ্যমে, ডেডিকেশনের মাধ্যমে এটি জারি রাখতে হবে। আপনাদের প্রতি সশস্ত্র সালাম আমার, এবং আমি পারিবারিকভাবে শিক্ষা পরিবারেরই সন্তান। আপনাদের দায়িত্ববোধ সম্পর্কে আমার আসলে বলার কোনো কিছু নাই। আপনাদের উপর অর্পিত দায়িত্ব পালন করলে এই দেশ, জাতি, পাশাপাশি সারা পৃথিবী আজকে যেভাবে আছে তার থেকে অনেক বেশি এগিয়ে যাবে। কর্মে জড়িয়ে বা বিভিন্নভাবে ঝরে পড়ে, তার পেছনে হয়তো অভিভাবকদের যত্নশীল কোনো আচরণ থাকে না বা তাদের কোনো নজরদারি থাকে না, যে কারণে অনেকেই মেধাবী হওয়া সত্ত্বেও তারা এই কৃতিত্ব অর্জন করতে পারে না, জীবন সফল হতে পারে না। যারা আজকে এই কৃতিত্ব অর্জন করেছ তাদের এই পুরস্কারের মাধ্যমে যেমন উদ্দীপনা তৈরি করা হয়েছে, এবং যারা এই কৃতিত্ব অর্জন করতে পারেনি তারাও অনুপ্রাণিত হবে যে আমরা যেন এই পুরস্কারের যে মঞ্চে যেভাবে সম্মানিত হচ্ছে, আমরা যেন সেইভাবে সম্মানিত হই। শিক্ষার্থী নির্বাচিত হয়েছে তাদের জন্য 10,000 টাকা পুরস্কার, এবং উচ্চ মাধ্যমিক স্তরে যারা মানে কৃতি শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হয়েছে তাদের জন্য 25,000 টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে অলরেডি চলে গেছে। আজকে আনুষ্ঠানিকভাবে এখানে তাদের হাতে তাদের একটি সনদপত্র এবং একটি ক্রেস্ট আমরা তুলে দেব এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। সেই সাথে আরেকটি পুরস্কার রয়েছে, সেটি হলো শ্রেষ্ঠ শিক্ষক পুরস্কার। অর্থাৎ আমাদের মাধ্যমিক স্তরের শিক্ষকদের মধ্যে স্কুল অ্যান্ড কলেজ, স্কুল এবং মাদ্রাসায় যে সকল শিক্ষক মণ্ডলী তাদের পেশাগত দক্ষতার ছাপ রেখেছেন এবং তাদের পেশাগত দক্ষতার উৎকর্ষতার মধ্য দিয়ে শিক্ষার্থীদের উজ্জীবিত করছেন এবং শিক্ষার মান উন্নয়নে অবদান রাখছেন, তাদেরকে চিহ্নিত করে পুরস্কার প্রদান করা, সেটি চলমান রয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশে এটি কোথাও দেওয়া হয় নাই, হয়তো সামনে বছর থেকে এটি চালু হবে। এবং নতুন কয়লা কলেজ সজীব কাজী শিক্ষার্থী
এরপর শিকার এরপর আছে পানিরা বাবুল আলী মাদ্রাসা তানজিনা আক্তার। আমরা সকলে প্রয়োজনে আসবেন, দেরি করবেন না। প্রস্তুত থাকবেন বিদ্যাপুর পাইলট গার্লস হাই স্কুল, ছাত্রীর নাম সাদিয়া আক্তার।